Good morning, guys. Welcome back to the vlog. Welcome to day 2 in Silarigao. So এখন টাইম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সকাল 6:30। আমরা উঠে গেছি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। It was pretty dark and just look at the background. Amazing, ওই হিল টপটা দেখা যাচ্ছে, ওখানে পুরো মেঘ চলে এসেছিলো অ্যান্ড হোপফুলি একটু ক্লাউডি আছে, নইলে এই পাশটাতে কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ দেখা যায় জেনারেলি সিলেরগাঁও থেকে। অ্যান্ড সানরাইজটা হচ্ছে জাস্ট অপোজিট থেকে, কারণ আমরা ওই পাশটায় কালকে গেছিলাম সানসেট পয়েন্ট, ওই র্যামেতে ভিউ পয়েন্ট যেটা গেছিলাম। সো টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 1 ডিগ্রিজ নাও। ইটস ভেরি কোল্ড। মোটামুটি 2-3টে লেয়ার পরে নিয়েছি অ্যান্ড ট্র্যাক স্যুটটা পুরোপুরি লাগানো রয়েছে। সো দ্যাটস ওয়াই ঠান্ডা হয়তো ঢুকছে না। বেশ সুন্দর সুন্দর কটা কাঠের বাড়ি আশেপাশে রয়েছে অ্যান্ড এভরিথিং লুকস রিয়েলি নাইস, একদম ন্যাচারাল, পিকচার পারফেক্ট, খুব সুন্দর। সুনন্দারা আপাতত আগুন শেখছে, সেদিকটা একটু এগোনো যাক, তারপরে দেখাচ্ছি সারাদিনে আজকে কী কী আছে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। Hey everyone, it's cold. মানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তারপর জুলুকে গিয়ে মনে হয় থাকতে পারবো না, আমাদেরকে নেমে আসতে হবে। আমি শিওর আমাকে নেমে আসতে হবে, আমি জমে যাবো ওখানে। তোমার কিরকম এক্সপিরিয়েন্সড? আমার তো মোটামুটি কয়েকটা ছবি তোলবার জন্য টুপিটা খুলছিলাম, নাকটা দিয়ে জল পড়ছে কনস্ট্যান্ট মনে হচ্ছে। তবে এখানে ঠান্ডা, ইটস অ্যারাউন্ড 1 ডিগ্রিজ নাও এখানে। স্টাইল করার জন্য কোনো নেট নেই, তাই টেম্পারেচারও বুঝতে পারছি না। হ্যাঁ, ইন্টারনেট নেই, মোবাইল নেটওয়ার্ক আছে, কলস হবে, হ্যাঁ। এসএমএসও যাচ্ছে না, ইন্টারনেটও হচ্ছে না, কমপ্লিটলি কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড। খুব ভালো হয়েছে, মানে একটু খুব ভালো লাগছে। কোনো ফোন বাজছে না, ট্যাটু আমার তো এমনিই বাজে না, রাজদীপের বাজছে না, এর জন্য আমি ভীষণ খুশি। সো এখানে মোটামুটি গোটা রিসর্টে সবার গরম জলটা তৈরি হয়ে যাচ্ছে, আর এখানে আমরাও দাঁড়িয়ে কাল রাত থেকে আগুন শেখছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আমি জানি না মুখের ধোঁয়াটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, মানে অ্যাকচুয়ালি এটা খুব রিমোট এরিয়া, মানে এখানে ফিটারেরও সেরকম ব্যবস্থা করতে পারেনি ওরা, ইলেকট্রিসিটি চলে যায়, তাই রুম হিটার নেই, তো একটু কষ্ট হয়েছিল। দার্জিলিংয়ে যেরকম আমাদের কষ্ট হয়নি, কারণ রুম হিটার ছিল। দার্জিলিং তো পুরো কমার্শিয়ালাইজড হয়ে গেছে, এটা পুরো ন্যাচারাল অবস্থা এখনো। তবে ঠান্ডা বেশ ভালোই মনে হচ্ছে, আর এই গরম জলের সামনে দাঁড়িয়ে থাকলে পরে একটা ওয়ার্ম ফিলিং হচ্ছে, ভীষণ ওয়ার্ম লাগছে, ভালো লাগছে। সো আজকের কী কী প্ল্যান আছে একটু বলে দিই। আজকে এখান থেকে আমরা চেক আউট করে অ্যারাউন্ড 8টার সময় বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। বেশ কিছু সাইট সিন আছে, পরপর কী হচ্ছে ক্যামেরা, আর তোমরা তো সঙ্গে থাকছোই। আর তার সঙ্গে আজকের নাইট স্টেটা হচ্ছে পাদাম চেন বলে একটা জায়গায়। জেনারেলি চেন মানে যা শুনলাম ইটস লেক, সো ওরকম কিছু হবে আশেপাশে। তো বেশ কয়েকটা সিনিক বিউটির জায়গা আজকে কভার করবো অ্যান্ড ফাইনালি পাদাম চেনে গিয়ে রাত্রিবেলা আরেকটা এই বনলতারি হোমস্টেতে থাকার প্ল্যান আছে। আমার খুব ভালো লেগেছে রিসর্টটা, তুমি দেখিয়েছো তো, ভীষণ ক্লিন। রুমসগুলো দেখাতে পারিনি, আদারওয়াইজ ইটস ওকে। রুমসগুলোও পরিষ্কার একদম, বাথরুমগুলো একদম স্প্যাঙ্কি ক্লিন, খুব ভালো। কিন্তু জল প্রচণ্ড ঠান্ডা, হাত মানে জমে যাচ্ছে গ্লাভস টাভস পরেও। সো ব্রেকফাস্ট করতে এখনও কিছুটা টাইম আছে, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। সে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন ছিল, যেটা নাকি একটা ফ্যামিলি চালায়, ওদের এখানে আমরা বসে ম্যাগি ওয়াই আর পোচ, তার সঙ্গে একটু কফি খাওয়া হলো। এবারে আমাদের টিম ওদিকে এগিয়ে যাচ্ছে রিসর্টের দিকে, সেদিকে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। দেখা যাক কী করেছে, মোস্ট প্রবলি লুচি বা আলুর তরকারি এরকম কিছু একটা করার কথা। সো আজকে এরপর আমরা যে জায়গাগুলো যাব সেটা একটা ড্রাইভারের সাথে ডিসকাস করে নিতে হবে, কারণ একটা পারমিটের ব্যাপার আছে। মেন যে ট্রিপের অ্যাট্রাকশন সিল্ক রুট, সেই এক্স্যাক্ট সিল্ক রুটটা আমাদের দেখতে হবে। তো সেটার জন্য কীরকম পারমিট নিতে হবে, কোথায় দেখা যাবে, সেই জিনিসগুলো বেসিক্যালি আমাদের সর্ট আউট করতে হবে। সুনন্দাকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় পেটরা, আর ও ইউটিউব আর ফেসবুকেই ভিডিওস দেখতে ভালোবাসে, রিয়েল লাইফে নয়। সো আমরা এখানে ছিলাম, এটা হচ্ছে আর বনলতা হোমস্টে। পুরো ট্রিপটাই তার সঙ্গে প্ল্যান্ড, আর আমাদের গাড়ি মোটামুটি ইঞ্জিন গরম হচ্ছে এখন। সো ট্রিপ ওয়াজ নাইস, বাকি ডিটেলস আমরা সব দিয়ে দেবো আস্তে আস্তে।
হে গাইস, সো এখন 9:50 বাজে, সব কিছু রেডি, ব্রেকফাস্ট ইজ ডান। মুখ টুক ধুয়ে নিয়ে যা ড্রেস করেছি পুরোপুরি রেডি। সো হালকা একটা পিক একটুখানি দেখা গেছে, দ্যাটস হোয়াট আই ক্যান কল, যে একটু লাকি ফিল হচ্ছে, যে জাস্ট মাথাটুকু একটু কাঞ্চনজঙ্ঘার এদিকটায় দেখা গেছে। গাড়িতে সবাই উঠে গেছে, আমরা এবার এখান থেকে চেক আউট করে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সেটা তো সঙ্গে দেখাবো। সো মিনওয়াইল এত সুন্দর এই পাহাড়ের পিছনটা, জানি না কতটা সুন্দর দেখা যাবে, মানে ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস। আমি চেষ্টা করছি একটু ঠিক করে ফোকাস করে তোলার, বাট ইটস লুকিং অ্যাবসলিউটলি বিউটিফুল। सो हेडिंग टू नेक्स्ट डेस्टिनेशन। चलिए, थैंक यू सर, थैंक यू। आपका ये गाल्वो में अच्छा लगा। हाँ 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 आपको जो हुआ है ना सर। हाँ हाँ ठीक, अच्छा, थैंक यू। সো আজকে আমাদের সিলেরিগাঁও, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ভিলেজ, সেখান থেকে এগিয়ে সিকিম বর্ডার ক্রস করে সেটার পারমিট রেডি করে এগিয়ে যাচ্ছি একটা নাইট স্টে করতে পাদামচেন। সেই পাদামচেনে নাইট স্টে করার পর তার পরের দিন কিন্তু মেন অ্যাট্রাকশন জুলু। কাজেই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিলেরিগাঁওয়ের সাইলেন্ট ভ্যালি। সো গাড়িটা জাস্ট এখানে পার্ক করে আমরা এই মাটির রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। সো ফার্স্ট ডেস্টিনেশন অফ ডে 2, এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি হচ্ছে একদম গাছের মাঝখানে। সাইলেন্ট ভ্যালি, আস্তে কথা বলতে হবে এখানে। তো এই জায়গাটা একদম পাইন দেওদারের জাস্ট ফরেস্টের ভেতরে, কোনো আওয়াজ হবে না, আর জাস্ট আমরা সেই সাইলেন্ট ভ্যালির দিকে এগোচ্ছি। মোটামুটি রাস্তা তৈরি করা রয়েছে। সো বড় বড় পাইন দেওদারের ফরেস্টের ভেতর দিয়ে জাস্ট বেরিয়ে এসেই এই সামনেটা তো হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এটা ফ্ল্যাট ভ্যালি মতন জায়গা, এটা ছোটো মাঠের মতন মনে হচ্ছে, সেটার দিকে এখন এগিয়ে যাচ্ছি। অ্যান্ড লুক এট দিস ভিউ, এরকম লম্বা লম্বা গাছ চারিদিকে। জাস্ট টু গুড, বিউটিফুল। বেশ কিছু ইনস্টাগ্রাম ওয়ার্দি ছবি তোলার মতন জায়গা, আমরাও চুটিয়ে ফটো সেশন করলাম চারিপাশে। তবে হ্যাঁ, লেটেস্ট আপডেটগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে কিন্তু আমাদের দুজনকে ফলো করে রাখতে পারো। এই রাজদীপ, তোর এইটা সেট কর না। It is supposed to be called silent, but because of Apir, we are not able to enjoy the silence. বক বক করে যাচ্ছে কখন থেকে। শোন না রাজদীপ, আমার ভিডিও ঢোকার সময় বলছিল এটা সাইলেন্ট ভ্যালি ইস্যুস, বলছি শোন না, নদীতে সামনে বর্ডার। সো এবারে ওয়েস্ট বেঙ্গল বর্ডারের দিকে এগোচ্ছি ঋষি, তারপরে সিকিমে এন্টার করা হবে এই পাইন ফরেস্ট ছেড়ে। শিলিগুড়ি থেকে কোনো রকম ট্রিপ করার সময় এই জিনিসটার সম্মুখীন অনেকেই হয়েছে। খুব কমন ল্যান্ডস্লাইড, কিছু পাথর গাছপালা পড়ে রাস্তা বন্ধ, সুতরাং টাইম ওয়েস্ট। খুব কমন একটা পাহাড়ের প্রবলেম, ধস নেমে গেছে, মোটামুটি 8 ঘন্টার ধাক্কা। গাড়িতে সবাই বসে রয়েছে, সামনে পিছনে চারিদিকে সমস্ত গাড়ি লাইন দিয়ে জ্যাম, কারণ এখন একটা ওপরে ক্রেন উঠেছে, সেটা ক্লিন করবে, তারপরে নিচে রাস্তায় যে ধসের ডেব্রিজ পড়ে রয়েছে সেগুলো ক্লিন হবে, তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করতে পারবো।
গাড়িটা আমাদের পারমিট করানোর জন্য ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে সিকিমে এন্টার করলো। জাস্ট কিছু পেপার ওয়ার্ক করে নিল। আর মিনওয়াইল আমরাও ঋষি নদীর একটু সিনস দেখলাম। নদীর সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা ঋষি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। গাড়িটা জাস্ট অসাধারণ লাগছে। সামনেই পার্ক। আপনারা নিশ্চয়ই আসবেন, সবাই খুব ভালো লাগবে। আর এখানে জাস্ট পারমিটটা হয়ে যাবে সামনেটাতেই। এখানে একটা ওয়েস্ট বেঙ্গল কালিম্পং পুলিশের সার্ভিস চেক পয়েন্ট রয়েছে, যেখান থেকে পারমিট করানোর পর আমরা আস্তে আস্তে এদিকে সিকিমে এন্টার করছি। ওখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সামথিং, দেখা যাচ্ছে না, আমাদের গাড়িটা একটু এগিয়ে গেছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইজ, এত সুন্দর, পিছনে এরকম পাহাড় অ্যান্ড তার সঙ্গে এদিক থেকে এরকম নদী বইছে, এদিকেও দুপাশে একদম বড় বড় পাইন ফরেস্ট রয়েছে অ্যান্ড তার সঙ্গে এরকম নদীর একটা আওয়াজ কনস্ট্যান্টলি চলে আসছে কানের কাছে। বিউটিফুল, জাস্ট লুক অ্যাট দিস। এই ঋষি নদীর পাশেই কিন্তু আমরা 31st নাইট কাটিয়েছি ঋষিখোলাতে, সেটা পরে দেখতে পাবো। সো সিকিমে এন্টার করার পর দিস ইজ দ্য ফার্স্ট ডেস্টিনেশন, সিদ্ধিবিনায়ক টেম্পল, মুম্বাইয়েরটা না, সিকিমের। সো গণেশের মন্দির, কিন্তু একটু প্যাগোডা স্টাইলে বানানো। পাহাড় থেকে একটা নিচ থেকে নামলাম আমরা, আর এই হচ্ছে পিছনে। আরো ওয়েল। এটার নাম হচ্ছে রংলি মার্কেট এরিয়া, যেখানে নাকি জুলুকের জন্য পারমিট বানানো হয়। ইয়েস, অ্যান্ড সেই ফাঁকে আমরা খাচ্ছি মোমো। ছোট্ট ছিমছাম দোকান, এই হচ্ছে মোমো। গোটা সিকিমেই দেখলাম মোমোর মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রাইস 80 টাকা, এবং পিসেস হচ্ছে মোটামুটি 6টা থেকে 8টা। আমরা 1 প্লেট চিকেন মোমো আগে টেস্ট করে দিচ্ছি। এসে গেছে আমাদের মোমো। মোমোজ, লেটস ইট। রাস্তায় যেতে যেতেই পাশে দিনের লাস্ট অ্যাট্রাকশন, এটা হচ্ছে কিউকোলা ফলস। কিউকোলা ফলসের পাহাড়ের মধ্যে থেকেই উৎপত্তি, আর নিচে বেশ কিছুটা স্রোত তৈরি হয়ে সেটা কিন্তু একটা নদীর রূপে আকার নিচ্ছে একটু আগে গিয়ে। সিকিমে অনেক জায়গাতেই এই নদীটা কিন্তু বয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কুয়েখোলা ফলসে এসছি, সেকেন্ড ডেস্টিনেশন। একটা ওয়াটারফল রাস্তার সাইড, এই জাস্ট সিকিম এন্টার করার পরে এপাশ থেকে বেশ ফোর্সে জল বেরোচ্ছে দেখা যাচ্ছে, আর চারিদিক দিয়ে পাইন ফরেস্ট অ্যাজ ইউজুয়াল। আর এইখান থেকে একটা ওয়াটারফল যেটা জেনারেট হচ্ছে, নেবে নিচ থেকে মনে হয় ফোর্সে জলটা সেখান থেকে বেরোচ্ছে। সুন্দর জায়গা, পদমচেনের খুব কাছেই চলে এসেছি, গাড়িও আমাদের কাছেই পার্ক করা রয়েছে। বাকিরা নামেনি, আমি আর আবির ছবি তুলে চট করে উঠে পড়বো। এই ওল্ড সিকিমের পুরো ট্যুরটাই হচ্ছে হাফ ডে মর্নিং ট্যুর, কারণ কোথাও খাবার দাবারের অসুবিধা হবে সব জায়গাতে জেনেই হোমস্টেগুলোতে কিন্তু লাঞ্চ টাইমে ঢুকিয়ে দেওয়া হয়। তো আজকে আমরা পাদামচেনে চেক ইন করলাম, আর সেরকম তো কিছু দেখার ছিল না, কারণ একদম রিমোট এরিয়া। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট এপিসোডে দেখা হবে।